দারুণ সুন্দর সুন্দর লাল লাল আপেলগুলো। কি শান্ত ওই কয়েকজন বন্ধু মিলে আসবে নদীর পাড়ে কটেজে। ক্যাবিন ফিভার। কি ক্যাবিন ফিভার? এই কটেজগুলো অ্যাবান্ডেন্ট পুরো। এই যে লাল রঙের কটেজটা দেখেছিস, থাকার জায়গা। ওইদিকে দরজা আছে একটা, তালা মারা নেই। আর এই যে থাকার খোলা জায়গা বলছিলাম। এরা কারা জানি না, এটা কি সেই ফ্যামিলিটা যারা এই খবরটা কেমন দিলাম বলো? এই খবরগুলো আমি এখানে আসার আগে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা হিটারও আছে রাখা। খোলা দেখি রুমটা, রুমটা খোল। কেমন মজা? দারুণ 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 এক্সপেরিয়েন্স। একটা রিমোট হন্টেড জায়গাতে বাইরের দেওয়ালে বার্ন মার্ক গুলো ছিল দেখলি? হ্যাঁ, মানে হয়তো আগুন ফাগুন কি পড়েছিল বাইরের দেওয়ালে, বার্ন মার্ক। ওরা চাইলে থাকতেই পারে, এমনি ক্যাম্পারদের জন্য আইডিয়াল জায়গা। বাট আই এম নট হিয়ার। এই কাঁটাগুলো মুখে লাগবে দেখি। মেটালটা যায়নি, প্লাস্টিকের পাটটা বেরিয়ে গেছে। ওটা তো ভাঙাই ছিল। ভাঙা ছিল না। গুড মর্নিং ফ্রম খাংসার। সো রাত্রেবেলা এখানে গাড়িটা রেখেছিলাম। টেম্পারেচার তো নিঃসন্দেহে -10-12 কাছাকাছি গেছিলো, কারণ একটু গাড়িটা স্টার্ট হয়ে গাড় করে যেরকম ডিজেল ইঞ্জিন আওয়াজ দেয়, আওয়াজ মেরে তারপর স্টার্ট হলো। খাংসারের এখন ভিলেজের ভিতরে এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, লাইক ওই যে লোক দুটো যাচ্ছে একদম কোনো স্ক্রিনের সেন্টার দিয়ে, ওই দিক দিয়ে বেরিয়ে আগে লাস্ট একটা বুদ্ধা গম্পা পর্যন্ত আছে, কিন্তু গিয়ে কোনো লাভ নেই। পাহাড়গুলো এখান থেকে খাংসার থেকে একেবারে কাছে, স্নোক্লেড মাউন্টেন্সগুলো প্রচণ্ড কাছে, মানে ট্রেকিং করতে যেরকম দেখা যায় সেরকম দেখা যাচ্ছে অনেক সময় অনেকটা। এবং আজকে প্ল্যান তো ছিল যে আমরা ওই টার্কস লেকের কাছে ক্যাম্পিং করব, কিন্তু শান্তনু বলছে যে ওর অত ঠান্ডাই ওর শরীর দেবে না, এবং অবভিয়াসলি ক্যাম্পিংয়ের সময় মারাত্মক ঠান্ডা হবে। হোটেলটা অনেক পজি জায়গা, কিন্তু ক্যাম্পিংয়ের সময় তো মারাত্মক ঠান্ডা হবে, ওটাই হচ্ছে প্রবলেম। দেখা যাক, আমরা তাহলে টার্কস লেক ঘুরে টুরে হয়তো অ্যাজ পার মডিফাইড প্ল্যান বেশি শহরের দিকে যাব। বেশি শহর থেকে যদি আরও এগিয়ে যেতে পারি তাহলে আরও এগিয়ে গিয়ে সান্দাকফুরে ট্রাই করতে পারি, কিন্তু হাতে মাত্র 3 দিন ছুটি, দেখি কি করে করা যায় সব কিছু। ओके, आपका नाम? छेता। ओके, और आपका यहाँ पे होम स्टे है, राइट? छोटा से रेस्टोरेंट, छोटा 10 आदमी 12 आदमी, छोटा सा रेस्टोरेंट 10-12 आदमी। और आपका फ़ोन नंबर दे दीजिए, नेपाली नंबर, जो यहाँ पे कॉल करके पहले से बता सकते हैं। 9846229693। ठीक है, तो यहाँ पे इनका भी छोटा सा रेस्टोरेंट है। खांगसार गांव बहुत ही छोटा है लेकिन बहुत सुंदर है, तो आके अगर यहाँ पे रहना है तो ज़रूर इस नंबर पे कॉल कर सकते हो, कॉल करके फिर तुम आ सकते हो, तो बुकिंग लेके कॉल करके आ सकते हो। ठीक है, ठीक है, थैंक यू। আমরা এখন বেরোচ্ছি খাংসার থেকে। হ্যাঁ, খাংসার মানাংয়ের লোকজন আসে সবাই তিলিচলেকের ট্রেকটা করার জন্য, কিন্তু আমাদের অত ছুটি নেই যে তিলিচলেকের ট্রেকটা আমরা করতে পারবো। তো কাজেই এখন আজকের দিনটার উপর ডিপেন্ড করবে নেক্সট 2 দিন কীভাবে কোন রাস্তা দিয়ে আমরা ফিরছি, কারণ আজকে প্ল্যান হচ্ছে সোজা এখানে একটা টার্কয়েজ লেক আছে মানাং থেকে বেরোতে, বেশ সুন্দর। সেই টার্কয়েজ লেকটা দেখে যতটা পারবো, বেশি শহর যদি মোটামুটি সন্ধে 5টা-6টার মধ্যে ঢুকে যায় বেশি শহর, তাহলে না দাঁড়িয়ে, কারণ বাকিটা তো হাইওয়ে টাইপ রাস্তা, পাহাড়ি রাস্তা সেরকম না, না দাঁড়িয়ে সোজা কাঠমান্ডু হয়ে ইলামের দিকে যাওয়ার চেষ্টা করব। ইলাম তো আজকে পৌঁছতে পারবোই না, কারণ 750 কিলোমিটার্সের কাছাকাছি, 21 আওয়ার্স। 2টো ড্রাইভার থাকলে তাও হতো, আর তার উপর এরকম রাস্তা, খুব বাজে রাস্তা। আমাদের এই নেপালের পৃথিবী হাইওয়ের প্রচণ্ড জঘন্য রাস্তা, ওটা হাইওয়ে না। তো তোমাদের সামনে এখন যেটা দেখছো সেটা হচ্ছে গঙ্গাপূর্ণা লেক। খুব একটা ভালো অবস্থা না, লেকটা বিশাল বড় ছিল। 2016 না 15 আর্থকুয়েকের পরে আমি ইন্টারনেটে একটা ব্লগে পড়েছিলাম, লেকটা পুরোপুরি প্রায় বুঝে যায়, ঠিক আছে, কিন্তু ল্যান্ডস্কেপটা দেখো। তো আমরা এখন মানাংয়ে আছি, মানাং থেকে এই রাইটে যে লেকটা দেখছো নিচে, এটা হচ্ছে গঙ্গাপূর্ণা লেকটা। আচ্ছা, তো আমরা এখন মার্সিংদি নদীর রাইট সাইডে যাবো, মানে ফিরছি যেহেতু মানাং থেকে, সেখান থেকে দেখতে গেলে রাইট সাইডে যাবো। সেখানেও রাইট সাইডে যাওয়ার জন্য একটা কাঠপুল আছে, এই কাঠপুলটার কথাই বলা হয়েছিল। আর মেরেছে ওরা, এটা যাবে তো? হ্যাঁ, নট শিওর। চলে গেছে। তো ফাইনালি আমরা মার্সিংদি নদীর রাইট সাইডে আসতে পেরেছি। তো আমরা এবার, এইটা হচ্ছে মানাং আসার নর্মাল রুট, কালকেরটা ছিল
অ্যাবনর্মাল রুট। সো এবার আমরা আরামসে যেতে পারবো, খুব একটা খারাপ রাস্তা হওয়ার কথা না, কালকের মতো দানবীয় রাস্তা তো একদমই না, বেশ ভালো রাস্তা হওয়ার কথা। এবং খানিকটা দূরে গিয়েই আমরা পাবো ওই মানাং, একটা স্যাটেলাইটের লোকেশন আমি লিখে রেখেছিলাম, যাই হোক মানাং মাউন্টেনিং স্কুল বলে জায়গাটা, তার পাশে একটা লেক আছে। আরও তো কতগুলো লেক দেখলাম তার ঠিক নেই, ওই রাস্তা দিয়ে এলে তোমরাও দেখতে পাবে, ঠিক আছে? তো জিপিএস লোকেশনটাও আমি ছেড়ে দেবো ওই লেকটারও। এত ক্যাম্পিংয়ের জায়গা, আমি তো বলবো যারা ক্যাম্পিং করতে ভালোবাসো টাইম নিয়ে এসো, 7 থেকে 8 দিন মানাঙেই দাও, শুধু মানাং। তো আমি এখন আছি সবজি ফার্ম এখানে, আর এখানে অ্যাপেলের ফার্ম হয় জাস্ট এখান থেকে বেরিয়েই। আর এইদিকে অ্যাপেলের শর্টিং টটিং হচ্ছে সব কিছু একদম। হ্যাঁ হ্যাঁ, গাড়ি में ये वाला गाना है ना, मार्केट में नहीं मिलता है। अच्छा। आपका फैमिली खुश हो जाएगा। আচ্ছা, আমরা इसलिए ফোন करके पूछ लिया कितना लेना है नहीं लेना है। তো আমরা এখন জাস্ট দাঁড়িয়ে আছি সবজি ফার্মে, এবং এখানে একটু সবজি ফার্মটা ঘুরে দেখাই তোমাদের। সবজি ফার্ম বলতে গেলে অ্যাপেল ফার্ম এখানে, ঠিক আছে? দেখো কি সুন্দর সুন্দর লাল লাল আপেলগুলো পড়ে আছে। হ্যাঁ, কি দারুণ সুন্দর সুন্দর লাল লাল আপেলগুলো, ও কি দুর্দান্ত লাগছে না? পুরো মানে পুরো এই এলাকাটা, ফুল এরিয়াটা অ্যাপেল ফার্মে ভর্তি। ওটা ভিতরে দেখালাম আপেল সর্টিং বগেরা হচ্ছে, সর্টিং করে এক্সপোর্ট কোয়ালিটি আপেল এরকম আলাদা আলাদা সব করা হচ্ছে ভিতরে। তো আমরা এখানে যে টার্কোয়েজ লেকটা আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলাম, সেটা অ্যাকচুয়ালি সিন্ডি লেক নামে, স্যাটেলাইটে যেটা দেখেছিলাম দারুণ লেক। এবং যতদূর আমি জানি এখানে অফরোড রাস্তার মধ্যে দিয়ে ওই গ্লেশিয়ারটা সামনে পর্যন্ত যাওয়া যায়, একদম গ্লেশিয়ারটা সামনে পর্যন্ত। এখানে রাস্তা নিজের মতো বানিয়ে নেওয়ার ব্যাপার। ওই তো লেকটা, কই ওই তো পতাকা, ওই তো পতাকা দেওয়া। শিট, কি হলো? বাদিক না, হ্যাঁ সামনে দিকে যাস না, কি শিট? আর বাদিক দিয়ে নিতে হবে। হ্যাঁ, সে নিয়ে নিচ্ছি বাদিক। হ্যাঁ না, এটা রাস্তা হবে, এটা কিভাবে যাবে এখান থেকে? আমি ভাবলাম এটা সেট, এটা রাস্তা বড় কত কত হয়ে ওরকমই তো মনে হচ্ছে। তো এই যে ডান দিকে দেখছো মানাং মাউন্টেনিং স্কুল, মাউন্টেনিং স্কুলের পাশে এই লেকটাই স্যাটেলাইটে দেখেছিলাম, ঠিক আছে? এই হচ্ছে মানাং মাউন্টেনিং স্কুল, আর সামনে ওই যে দেখতে পাচ্ছ এই যে টার্কোয়েজ লেক। তো বাঁদিকে ওই সিংডি লেকটাকে ছেড়ে, সিংডি লেকের দিকে ফিরে আসবো, বাঁদিকের সিংডি লেকটাকে ছেড়ে আমরা এগিয়েছি গ্লেশিয়ার দিকে। যতদূর জানি এদিকে একটা গ্লেশিয়ার সামনে থেকে দেখতে পাওয়া যায়, কতটা কি যাওয়া যাবে বলা মুশকিল, কারণ এইদিকে চট করে লোকজন আসে না। আমি তো একটা ব্লগ দেখে, ইনফ্যাক্ট মানাঙে অ্যালপাইন হোমস্টের ওখানে যে ব্লগটা দেখেছিলাম, সেই ব্লগে বলেছিল মানাঙে অ্যালপাইন হোমস্টের ওখান থেকে সাজেস্ট করা হয়েছিল এই জায়গাটা। তো আমি ব্লগটা দেখেই তারপর মোটামুটি স্যাটেলাইটে খুঁজে দেখলাম, ভাবলাম যাওয়া যেতে পারে। এবং ক্যাম্পিংয়ের জন্য দুর্দান্ত জায়গাটা, সামনেই জল, পরিষ্কার পরিচ্ছন্ন জল, ঠান্ডা একটু পড়বে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, সামনে এগিয়ে গিয়ে বেশ কতগুলো অ্যাবান্ডন্ড কটেজও আছে, তো সেটাও দেখা যেতে পারে, দেখা যাক। এমনিতে সামনে যে পাহাড়গুলো দেখছো, সেই পাহাড়টা আস্তে আস্তে কাছে এগিয়ে আসবে, যেহেতু আমরা এগিয়ে যাবো। অ্যাপেল খাবে নাকি শান্তনু? হ্যাঁ কিনি। এই কত নম্বর প্রজেক্ট এটা? ও শান্তনুর শরীর ঠিক আছে তো? না একটুখানি অফ লাগছে? হ্যাঁ ঠিক। কি বলিস, তাহলে কি আমরা এখানে ক্যাম্প করবো নাকি আজকে? এখানে কালকে করা যেত, কালকে ওই রাস্তা দিয়ে এসে এখানে ক্যাম্প করাটা খুঁজে পাচ্ছিলাম না রাস্তাটা। ভাই রে ভাই, তো গ্লেসিয়ারের সামনে চলে যাবো আমরা, গাড়িটা ওই থার্ডটা দেখবি ওই উপরটাই আছে, ওপরে গিয়ে একদম লাগে। হ্যাঁ এই গাড়ি বলেই ওখানে সামনে আরো রাস্তা আছে। বাঁদিকে পাথরটা কেটে গেছে, দেখ তো। উঁচু মালটা দেখবি। টান্না পড়েগা না শিওর, ওইটা কিন্তু ভালো উঁচু আছে, চাকাগুলো খারাপ করে রাখতে হবে। এটা এখানে মনে হয় ট্রেক হয় না, ট্রেক এখানে ট্রেক না। ওই অ্যাবান্ডন্ড কটেজগুলো একটু দেখবো।
অনেকগুলো রাস্তা আছে না, হ্যাঁ অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো রাস্তা, হ্যাঁ আছে হয়তো, তাই তো দেখছি। একই রাস্তায় ঢুকছে সব। ও মাই গড, এখানে কি ডেড এন্ড আছে না? এখান থেকে কোনো রাস্তা আছে? ডেড এন্ড। এটা রাস্তা আছে হতে পারে, মানে এই যে রাস্তাটা যাচ্ছে, হ্যাঁ ওই রাস্তা যেতে যেতে একটা সাইডে গিয়ে লাল রঙের কিছু ভাঙা কটেজ, কাঠের কটেজ, এসব কিছু আছে অনেক রকম। এটা হন্টেড মুভি শুটিং হবে। কি শান্তনু, ওই কয়েকজন বন্ধু মিলে আসবে নদীর পাড়ে কটেজে। ক্যাবিন ফিভার, কি ক্যাবিন ফিভার, হ্যাঁ এক্সরসিস্টের শুটিং হবে। এক্সরসিস্ট দ্য ইভিল ডেড। রিয়েল বাং ট্রেকটা ক্যান্সেল করে দে। চন্দ্রদা পারবে টানতে এখান থেকে কত দূর? মানুষ তো রে বাবা। কোনটা? আমার তো এই যে করছে কে জানে। চুপ কর চুপ কর চুপ কর, দাঁড়া। এটা এখানে থাকলে তো সান্দাফু ক্যান্সেল না, সান্দাফু ক্যান্সেল হয়ে যাবে। সান্দাফুতেই যাবে। এখানে থাকলে সান্দাফু ক্যান্সেল। এই কটেজগুলো অ্যাবান্ডন পুরো। এই যে লাল রঙের কটেজটা দেখেছিস, থাকার জায়গা। এ বাবা থেকে যায় না প্লিজ, এরকম জায়গায় সান্দাফু। ওই দিক দিয়ে ঢোক, ওই দিকে ঢোক, দরজা আছে একটা। শালারে দরজাতে মানে তালা লাগানো নেই, দরজা আছে কিন্তু তালা লাগানো নেই। তালা লাগানো নেই, যে কেউ যে থাকতে পারে বলেছিল ব্লগে। দেখ না, আরে যাবে না। আমরা যাবো না? যাবো, দেখে নিচ্ছি একবার কটেজটা, থাকার জায়গাটা দেখে নিচ্ছি। যদি চলো নাবি, দাঁড়াও। এই শান্তনু খোলো এটা। তো ওই যে গ্লেসিয়ারটার দিকে তো আমরা যাচ্ছিলাম ওদিকে, কিন্তু ওইখানে একটা কটে আছে। এটা একটা ভ্লগ প্লাস ব্লগেও দেখেছিলাম না, তালা খোলা, হ্যাঁ খোলা, তালা মারা নেই। স্টোর রুম এটা বেসিক্যালি। স্টোর রুম, এদিকে তালাটা মেরে রেখেছে, কারণ এদিকটাতে তালা, একটা ব্লগে দেখেছিলাম এদিকে তালা মারা ছিল না, এবং এখানে এসে থাকার জায়গা ছিল। এটা তালা মারা আছে না, পুরো ফাঁকা জায়গা। না থাকতে পারবে না এই কারণে, কারণ এখন তালা মেরে রেখেছি কেউ। তালাটাও সেরকম তালা নয়, বাট মেরে রেখেছে, এটাতে তালা ছিল না। এখানেও একটা দারুণ জায়গা আছে, কভার্ড। টয়লেটও আছে। মাহেশুল মুশকিলের, তাও বুঝতে পারছি না জায়গাটা। আর এই যে থাকার খোলা জায়গা বলছিলাম, অ্যাবান্ডন্ড হোটেল এখানে আছে একটা। এই এরা কারা জানি না, এটা কি সেই ফ্যামিলিটা যারা এই, আমার তো মনে হচ্ছে একটা মুভি শুটিং হচ্ছে লিটারালি, যেখানে আমরা সবাই একটা অ্যাবান্ডন্ড হোটেলে ঢুকেছি, সবাই ছেড়ে চলে দিয়ে গেছে। খবরটা কেমন দিলাম বলো? এই খবরগুলো আমি এখানে আসার আগে দিয়েছি। হ্যাঁ, কি আছে না আছে, খোলা রুম আছে, দেখো সব কিছু আছে এখানে। এই রুমটা খুলবে? রুমটা কি খোলা আছে? হ্যাঁ খোলা আছে। খোল। এখানে একটা হিটারও আছে রাখা। খোলো দেখি রুমটা, রুমটা খোল। দিয়ে আবার লাগিয়ে দেবো, সব কটাই লাগাতে হবে। তো এটা একটা অ্যাবান্ডন্ড হোটেল, আর কিছু না। আড্ডা বাড্ডা মারতে আছে লোক এখানে। অ্যাবান্ডন্ড হোটেল, শোয়ার জায়গা হোটেল বানিয়েছিল কিন্তু কমপ্লিট করেনি। এখানে আমি থাকতে পারবো না, অ্যালার্জিক, ডাস্ট অ্যালার্জি আমার। ওই রুমটা ফুল ডাস্ট অ্যালার্জি কেস। এইটা তাও ঠিক আছে, রুমে থাকবোই না, বাইরে থাকলে বাইরেই থাকবো, সেটা ব্যাপার না। টয়লেট ফয়লেট সব আছে, টয়লেট আছে, আছে, সব আছে। জলের জন্য পাশে নদীও আছে, এবং একটু এগিয়ে গেলে আরও নদী টদী পাবো। লাগিয়ে দে ওটা, দরজা দুটো লাগিয়ে দে, দরজা দুটো লাগিয়ে দে যেরকম ছিল। এই পাশে দরজাটা লাগিয়ে দে। কেমন মজা? দারুণ দারুণ হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্স। একটা রিমোট হন্টেড জায়গাতে, হন্টেড না মানে যাই হোক, মানে অ্যাবান্ডন জায়গাতে আসলাম এর মাঝখানে। আর মানাঙের মাউন্টেন স্ট্রাকচারের কথা তো কিছু বলার নেই। যাই হোক, আমরা যাচ্ছি এখনও ওইদিকে, হালকা রাস্তাটা দেখতে পাচ্ছ, একদম গ্লেশিয়ারটার এন্ড পর্যন্ত যাচ্ছি। দেখা যাক যতদূর যাওয়া যায়। চ শান্তনু যাই। তার মারা আছে, তার মারা আছে, ছেড়ে দেবো তো, তারপর খুলে লাভ নেই।
মানে বেসিক্যালি অ্যাবেন্ডন একটা ইয়ে। তবে আমি যেটা জানতাম ওইটা খোলা আছে, এই কেবিনটা খোলা। ভালো এটাই লাগছে যে স্যাটেলাইট দেখে যে জায়গাগুলো পেয়েছি সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে সুন্দরভাবে এবং অ্যাজ পার দ্য ইনফরমেশন। দেবো তোমাদেরকে ইনফরমেশনগুলো সবই, চাইলে আরাম করে সে ক্যাম্পিং করতে পারো। বাইরের দেওয়ালে বার্ন মার্ক গুলো ছিল দেখলি? হ্যাঁ মানে হয়তো আগুন ফাগুন কি পড়েছিল বাইরের দেওয়ালে বার্ন মার্ক ভেতরে? হ্যাঁ দেখলাম না তো। এই এর তারমালা ছিল। ঠিক আছে, তোরা চাইলে থাকতেই পারি, এমনি ক্যাম্পারদের জন্য আইডিয়াল জায়গা, বাট আই এম নট হিয়ার। লেকের সামনে ক্যাম্প, লেকের সামনে টেন্ট কাটি তো থাকতে পারি, তাহলে কি বলিস? হ্যাঁ ওটা তো বেটার নাকি? ঠান্ডা পড়বে চূড়ান্ত। আরে ঠান্ডার জায়গা তো এসছিস তুই, ঠান্ডা পড়বে না সেই হিসেবে? ঠান্ডা নেই তো, ওরা যে বললো 15-16 সেটা নেই। শুনতে হবে না, কাঠের ব্রিজ আছে ওখানে, তুই জানি এক্সপিরিয়েন্স করতে হেভি ইচ্ছে। কাঠের ব্রিজের প্রতি গাড়ি যাবে তো, যাচ্ছে থেকে গাড়িটা রেখে আমরা যাবো। যেখানে মনে হবে যাবে না সেখানে যাবো না। তো অনেক ভুলে- আছে, এই কাঠের ব্রিজটা, কিছুই দেখাচ্ছে না মারা। এই কাঠের ব্রিজটা রিস্ক ওখানে নিচ্ছে। নেই ও রাস্তা, স্যাটেলাইট এই দাঁড়া, ব্রিজটা দেখো ভালো করে, তারপরে বেরো। কোথায় ব্রিজ? এটা দেখে ব্রিজ আছে। আলাদা স্মেল আছে। ডান দিকে 8টা রাস্তা আছে আসলে, এই রাস্তাটাই আছে, ডান দিকে কোথায় রাস্তা আছে? ডান দিকে ওই যে রাস্তা আছে। না এই ব্রিজটা দিয়ে যাবে না। এটা অ্যাকচুয়ালি একটা হোটেল বানিয়েছিল, কেউ আসে না কেউ এদিকে। আসেনি। হ্যাঁ ওটা বাড়ি, ওটা হোটেল না, ওটা লোকের বাড়ি ছিল। কি কিচ্ছু ফেলা নেই। বাড়ি না, ওরকম রুম ওয়াইজ লক করা সিস্টেম। বাড়ি কি করে থাকতে পারে? বাড়ি ছিল, হোটেল বাড়ি কোথায়? হোটেলের মতো লাগলো। ওটা বাড়ি। বাড়িও হতে পারে, ঠিকই বলেছি, বাড়ি একটা হতে আলমারি ছিল। হোটেল থাকলে এই সিস্টেম থাকবে তো, রিসেপশন কোথায়? সেটাই বাড়ি ছিল, ঠিকই বলেছি। বাইরে পায়খানা, একটাই পায়খানা, আর কোনো রুমে পায়খানা দেখবে? কারো বাড়ি ছিল, এটা তো শুধু। কিন্তু এখানে কেউ আসে কারণ প্লাস্টিকের বালতিটাও রাখা আছে। হ্যাঁ একটা স্টিলের কেউ আসে তো। পুরনো হতে পারে, হ্যাঁ পুরনো হতে পারে, প্লাস্টিক তোর ডিজাইনের ইয়ে হয়। আসে কেউ আসে, কেউ না কেউ তো কখনো কখনো আসে। পাহাড়ের উপর অনেক আছে এরকম। মানে বানিয়ে রেখেছে। হ্যাঁ বানিয়ে রেখেছে ছোট ছোট কটেজ, কিছু থাকার জন্য, হান্টিং কটেজ টাইপের। কি পাওয়া যায়? কিছুই পাওয়া যায় না তো, থাকার শুধু একটা জায়গা, কভার থাকার জায়গা। করবে যে কি পাওয়া যায়? অনেক জন্তু জানোয়ার পাওয়া যায়।